আমাদের রেডি, হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি এবার স্টেশনে। এইখানটাতে আমাদের টিকিট ফিকিট সমস্ত কিছু চেক হবে। গাড়িতে দেখে মনে হচ্ছে আর সাথ কিছু হয়নি। জীবনে গাড়ি টেনে তুলবো না, এই এক্সপিরিয়েন্স এটাই লাস্ট। আমিও গাড়ি যাবো না ঘুরতে, তাও ভালো গাড়ি ট্রেনে তুলবো না। এত টাকা দিয়ে আমরা যখন ট্রেনে নিয়ে আসি, কেন যে ইন্ডিয়ান রেলওয়ে এগুলো জিনিস দেখেন। আমি একদম মালদা ঢুকছি, দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। কি বলবে বলো, যা সেখান থেকে বাড়ি আমার 5 কিলোমিটার। Hey guys, good morning from Jammu Tawai রেল স্টেশন। তো এরপরের জার্নিটা আমরা কিন্তু করব ট্রেনে করার জন্য আমি নিয়ে চলে এসেছি আমার বাইকটাকে জম্মু স্টেশনে। এখানে আমার বাইক হবে প্যাকিংয়ের আগে আমাদের যে ডকুমেন্টসগুলো লাগছে একটু আমাদের বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের 4টে ডকুমেন্টস লাগছে, একটা আরসি কার্ড, একটা ইন্স্যুরেন্স, একটা আধার কার্ড, আর একটা লাগছে হচ্ছে তোমার এই 3টেই লাগছে, আরসি, আধার, ইন্স্যুরেন্স। এই 3টেই ডকুমেন্টস লাগছে। এই 3টেরই কিন্তু ফটোকপি নিয়ে আসতে হবে, মানে জেরক্স কপি নিয়ে চলে আসতে হবে। আর সঙ্গে যেটা করবে, বাইকের আগে ফুয়েলটাকে এরা 0 করবে। এই যে আমার তেল মোটামুটি খালি হয়ে গেছে। জ্যাকেটটা বাইকের সাথেই পার্সেল হবে। আমার মোটামুটি 2 লিটার মতো তেল বাকি ছিল। এবার পার্সেল হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাইক পার্সেল করা হচ্ছে। আমরা জ্যাকেট আর রাইডিং প্যান্টটাকে ওপরেই রেখে দিয়েছি। আর ভাইয়া এবার इसमें बबल रब करोगे ना पहले, थोड़ा अच्छे से करना। नंबर एक बार बता दो। मेरा नंबर 7889687740। আর আপনার নাম স্যার? अरशद। আরশাদ। তো তোমরা কিন্তু নাম্বারটা অবশ্যই রেখে দিও তোমাদের কাছে। যদি কখনো বাইক পার্সেল করার থাকে জম্মু তাওয়াই স্টেশন থেকে, তোমরা কিন্তু এখানে আরামসে চলে আসতে পারো। ভাইয়া সুন্দর করে পার্কিং করে দেবে, সুন্দর করে প্যাকিং করে দেবে, আমাদের যেটা করছে এখন। ট্রিপ মোটামুটি কমপ্লিটের পথে। আজকে আমাদের ট্রেন রয়েছে এখান থেকে হিমগিরি এক্সপ্রেস, রাত্রি 10:45 ছাড়বে আর পৌঁছাবে হচ্ছে মঙ্গলবার দিন সকাল 11:30 12টা নাগাদ। তো আমরা বাইকটাকে ট্রেনেই নিয়ে যাচ্ছি। এবার আমরা বাইকে করে আর যাচ্ছি না, বাইকটাকে সাথে নিয়ে যাচ্ছি। তো সাথে নিয়ে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন জম্মু তাওয়াই স্টেশনে। এইখানে চলছে আমাদের বাইকের প্যাকিং। বাইকটা তোমাদের নিয়ে যাওয়ার জন্য মেন লাগে 3টে ডকুমেন্টস। একটা লাগে ইন্স্যুরেন্স কপি, একটা লাগে আরসি কপি, আর একটা লাগে আধার কার্ড। এই 3টে ডকুমেন্টস সাথে যদি তোমার কনফার্ম টিকিট থাকে, তুমি কিন্তু আরামসে ট্রেনে করে বাইক নিয়ে যেতে পারো। আর এই হচ্ছে প্যাকিং চলছে। প্যাকিং এই দাদা করছে, আরশাদ ভাইয়া করছে প্যাকিং। আর প্যাকিং করার আগে তোমার বাইকের যেটুকুটা তেল রয়েছে সেটা কিন্তু খালি করে দেবে, যেটা খুব স্বাভাবিক, কারণ ট্রেনে ওই তেল সমেত বাইক নিয়ে ওঠার কোনো নিয়ম নেই। আমাদের বাইকটা দেখেছো কতটা সুন্দর করে প্যাকিং করছে। তো এই হচ্ছে প্যাকিং। এবার আমারটা প্যাকিং হবে, তারপর ওইখানে শিবমের বাইক রয়েছে, শিবমের বাইকটা প্যাকিং হবে। প্যাকিং করতে পড়ছে এখানে 400 টাকা। এবার ভাইয়াকে তোমরা খুশি হয়ে কিছু একটা এক্সট্রা দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। প্যাকিংয়ের রেট কিন্তু 300 টাকা, এরা 400 চাইছে। এর উপরে হয়তো আরও 100-200 টাকা নেবে। মোটামুটি 500 টাকার মধ্যে তোমাদের প্যাকিং কিন্তু হয়ে যাবে। আর তারপরে বাইকটা চড়াতে মনে হয় 3000 টাকা লাগবে। এবার একটা কথা হচ্ছে, তোমরা কতক্ষণ আগে আসবে। তোমাদের যদি রাত্রেবেলা 10টায় ট্রেন থাকে, মোটামুটি 5:30-6টার মধ্যে তোমরা চলে এসো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিংয়ের কাজটা হয়ে যাবে, তাড়াহুড়ো থাকবে না। এই হচ্ছে আমাদের বাইক প্যাকিং কমপ্লিট। আমি এখানে থাকছি, তুমি হেলমেট আছে, আমি ওর সাথে যাচ্ছি, চলে আসছি নিয়ে আমি। এই হচ্ছে আমাদের প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ। ভাইয়া সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। বাইক আমাদের রেডি, হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি এবার স্টেশনে। এইখানটাতে আমাদের টিকিট ফিকিট সমস্ত কিছু চেক হবে, তারপরে ট্রেনের নাম্বার ফাম্বার দেখবে, দিয়ে গাড়ি উঠবে রাত্রেবেলা। তো আমাদের গাড়ি ফাড়ি প্যাকিং হয়ে গেছে কমপ্লিট। এবার তো সকাল থেকে কিচ্ছু খাইনি, ঘড়িতে টাইম হচ্ছে 4:37। আমরা লাঞ্চ করতে বসেছি। স্টেশনের পাশেই একদম ছিল, ডাল দিকে না ডাল, স্টেশনের পাশেই ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো, ওখানটাতে এসে বসেছি। আর এই হচ্ছে রুটি, এই হচ্ছে ভাত, এখানে একটা কিসকা সবজি আলু মটর, আর ইয়ে চাটনি, আর এটা রাজমা ডাল। এটারই দাম 160 টাকা। ফাইনালি এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:52। আর আমরা জাস্ট খেয়ে দিয়ে এসে যে হোটেলটাতে কালকে ছিলাম সেই হোটেলে ওয়েট করছি। আর এটা হচ্ছে হোটেলের কার্ড, একটু তোমাদের কাছে রেখে দিও, একদম রেল স্টেশনের পাশে। তোমার যদি কখনো আসতে ইচ্ছা হয়, এই নাম্বারটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখে দিও। তো ফাইনালি যুদ্ধ করে বাইকটা ট্রেনে তুলে আমরাও ট্রেনে উঠে গিয়েছি। খাবার দাবার বলতে সামনে লুচি পেয়েছিলাম, এই লুচি তরকারি নিয়েছি। এই হচ্ছে লুচি তরকারি, সঙ্গে এতগুলো জলের বোতল, মাঝে ব্যবসাও করতে পারবো। জল কোক সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। ট্রেনের মধ্যে বাইকটা উঠিয়ে তো দিয়েছি, নেবে। আর ট্রেনে আমাদের অ্যাটেন্ডার রয়েছে একজন বাঙালি মানুষ, পাওয়া গিয়েছে, যার জন্য খুব সাপোর্ট পাওয়া যাবে। যে কোনো অসুবিধা হলে দুজনের আপাতত আরএসি হয়ে রয়েছে, টিকিট এখনো কনফার্ম হয়নি। কনফার্ম হলে সেটাও জানাচ্ছি। আপাতত আগে খাওয়াতে কনসেন্ট্রেট করি। The next day. ফাইনালি ঘড়িতে টাইম এখন দুপুরবেলা 1টা। এই যে দেখো, তোমাদের দেখা, এই হচ্ছে দুপুর 1টা।
সকাল থেকে কিচ্ছু খাইনি, পুরো মটকা মেরে শুয়েছিলাম, দুজনেরই তো আড়াইশি হয়েছে। তো প্রথম রাতটা ওই একটা অন্য সিটে কাটিয়েছে, সকাল থেকে অন্য সিটে কাটিয়েছে। এখন আমরা প্রথম আজকের খাবার সেটা হচ্ছে এই এগ রাইস নিয়েছি, এর মধ্যে রুটি বা কিছু আছে। বাপরে, রুটি তো মনে হচ্ছে কড়া। চলো ঠিক আছে, এখানে আছে 2টো ডিম, আর এখানে রয়েছে ডাল ভাত চাটনি আচার। এই হচ্ছে আজকের দুপুরের আমাদের খাওয়া দাওয়া। ও বাবা, ভালোর ভালো আবার একটা মিষ্টি দিয়েছে। যাই হোক, আপাতত এটাই খাই, এরপরে আবার কখন খেতে পাবো জানি না, উঠতে ইচ্ছা করছে না, শরীর এতটা ক্লান্ত। যাই হোক, ট্রেন কিন্তু মোটামুটি পৌঁছে গেছে লখনৌ স্টেশনে। এই হচ্ছে পুরো লখনৌ স্টেশন। ও বাবা, এই হচ্ছে লখনৌ স্টেশন। আমরা ওয়েট করছি ভালো কিছু যদি খাবার দেখতে পাই সেটা কিনবো। তো রয়েছি এখন বেনারসে, বাসছে এখন মোটামুটি 9:30। আর খাবার নিয়েছি, আমার জন্য নিয়েছি ছোলা রাইস, আর এখানে নিয়েছি ভেজ বিরিয়ানি, সঙ্গে 2টো ডিম সিদ্ধ দিয়ে বলেছে এটা আন্ডা বিরিয়ানি, আর দুজনের 2টো লস্যি, তারপরে যদি খিদে লাগে তার জন্য চিপস। এটা খাওয়ার এইটুকুটুকু খাওয়ার। যাই হোক, আপাতত এটাই খাই। ট্রেনে আজকে দুবেলায় মাত্র খাবার খেয়েছি, মাঝখানে কোনো খাবার খাইনি। সকালবেলা অখাদ্য একটা থালি খেয়েছিলাম 170 টাকার আন্ডা থালি, আর এখন খাচ্ছি ছোলা রাইস আর ভেজ বিরিয়ানি। চলো এটা আপাতত খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। ফাইনালি প্রায় 36 ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছালাম কিন্তু হাওড়া স্টেশন। জাস্ট হাওড়া স্টেশন ঢুকছে, ঘড়িতে টাইম দেখাচ্ছে এখন 11:53। এই ট্রেনটা রাইট টাইম ছিল 11:30, কিন্তু মোটামুটি 2.5-3 ঘন্টা লেট ছিল। যা মেকআপ করেছে তারপর হাওড়া মানে জাস্ট ঢুকছে। চলো এবার বাইকটার কাছে যাই, ওটা একটা টেনশন। লাগেজ ফ্যাগেজ প্যাক করে বসে গেছি, হাফ প্যান্ট পরে গামবুট পরে বসে আছি, গিয়ে রাইডিং গিয়ার পরবো। আবার আমাকে যেতে হবে এখন মালদা, অনেকটা দূরে। ও তো চলে যাবে এখানেই, এখানেই থাকবে ওই কলকাতা, ওর অতটা চাপ নেই। আমাকে এখন 300 কিলোমিটার 350 কিলোমিটার জার্নি করতে হবে। তারপরে শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি, যদিও খুব একটা এরকম হালকা বৃষ্টি হলে খুব একটা অসুবিধা হবে না। ফাইনালি নেমে গেছে আমাদের ট্রেন থেকে গাড়ি। গাড়ির উপরে মোটামুটি 10-12টা বড় বড় বাক্স ছিল, টেনশন তো একটু হচ্ছিল, কিন্তু যাই হোক ভালো করে নামিয়েছে দাদারা, খুব ভালো করে নামিয়ে দিয়েছে গাড়িটা। গাড়িতে দেখে মনে হচ্ছে আজ কিছু হয়নি। এবার এটাকে আমরা খুলবো, ভীষণ টেনশন হচ্ছিল গাড়িটা নিয়ে আমার, না সঙ্গে এই ভাইয়েরও। এই যে এই গাড়ি আসছে, দেখো এই যে গাড়ি আসছে। জীবনে গাড়ি ট্রেনে তুলবো না, এই এক্সপিরিয়েন্স এটাই লাস্ট। আমিও গাড়ি যাবো না ঘুরতে, তাও ভালো, গাড়ি ট্রেনে তুলবো না, যাবো না ঘুরতে। বাইককে যদি ভালোবাসো, সত্যি বলছি, যা দেখলাম আমি যখন ভিডিও মানে ক্যামেরাটা অন করার মতো শরীরে এনার্জি না মানে সাহস ছিল না যে ক্যামেরাটা অন করবো। তো যাই হোক, গাড়িটা নেমে গেছে, এই হলো ব্যাপার। এই যে গাড়ি নেমেছে, চলো এটাকে আপাতত কাটাকাটি করি। হাফ প্যান্ট পরে গামবুট পরে এই বাইকটাকে পার্সেল থেকে বের করে নিয়ে যাচ্ছি। আধা ঘন্টা 40 মিনিটের পেপার ওয়ার্কের পরে আমাদের গাড়িটা রিলিজ হলো। এবার একটা গেট পাস নিচ্ছি, গেট পাস নিয়ে যাবো আমরা গাড়িতে তেল ফুয়েল আপ করবো। চলো, বিশাল ঝক্কির কাজ। বেসিক্যালি এখানে এসেও তোমাদের একটা জেরক্স লাগে, যেটা আমার জানা ছিল না। জেরক্স করতে আবার মোটামুটি আধা ঘন্টা সময় লাগলো। এখান থেকে জেরক্সের কাউন্টার অনেকটা দূরে। ফাইনালি গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, জাস্ট গেট পাস দিচ্ছে। গেট পাসটা নিয়ে আমরা যাব, গাড়িতে লাগেজ লোড করব। তেল নিয়ে এসছে আমাদের এক ভাই, তেলটা লোড করব, দিয়ে গাড়ি বের করব। 2000 years later. যেমনটা তোমরা দেখেছিলে যে আমি হাওড়া থেকে গাড়ি বার করছি, তারপরে গাড়িতে তেল ভরলাম। তেল ভরে যখন বেরোতে যাচ্ছি, তারপরে ঘটলো একটা কাণ্ড। সেটা হচ্ছে আমার গাড়ির যে স্ট্যান্ডার্ড সেন্সারটা সেটা হয়ে গেল খারাপ। গাড়িটা মারাত্মক খারাপভাবে এসেছিলো ট্রেনে, সেটা তোমাদের দেখাতে পারিনি। ভিডিও শ্যুট করার মতো শরীরে শক্তি ছিল না। আমার গাড়িটাকে এত ভালোবাসি আমি, তারপরে ওরমভাবে যদি নিজের গাড়িটা রাখা দেখতে হয়, সত্যি খারাপ লাগে। আর এত টাকা দিয়ে আমরা যখন ট্রেনে নিয়ে আসি, কেন যে ইন্ডিয়ান রেলওয়ে এগুলো জিনিস দেখে না আমি জানি না। তো যাই হোক, এটা তো সিস্টেমের অংশ, আমি তো কিছু করতে পারবো না বলেও খারাপ লেগেছে, সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সেই স্ট্যান্ডার্ড সেন্সারকে কোনো রকমভাবে ঠিক করে আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমার ওখান থেকে 15 কিলোমিটার ছিল চিনার পার্কের কেটিএম সার্ভিস সেন্টারের ডিস্টেন্স। সেখানে ঠিক করাতে গিয়ে ভাবলাম ঠিক যখন করাচ্ছি গাড়িটা মানে একদম ফুল সার্ভিস করে নিই। সার্ভিস করতে বাজলো রাত্রি 8টার পরে আমি দেখলাম বাড়ি গিয়ে আর লাভ নেই। আমি চলে আসলাম হচ্ছে, পাশেই ছিল অভিনবদার বাড়ি। অভিনবদা মানে আমার পুরনো লাদাখের পার্টনার, সবাই তোমরা চেনো। ব্লগ স্টার্ট হয়েছিল অভিনবদার বাড়িতে। ব্লগের লাস্ট পার্টেও কিন্তু অভিনবদার বাড়িটা থাকলো, অভিনবদাও থাকলো ব্লগের মধ্যে। এখানে আসার পর এখানে বসে আমাকে সিদ্ধ ভাত, ফ্রাইড রাইস, চিকেন, বৌদি, দাদা দুজন মিলে
একদম জামাই আদর করে খাইয়ে দাইয়ে এখন বাসছে মোটামুটি রাত্রি 12:30। সেই স্টার্ট হয়েছে ট্রেন থেকে নেমেছি দুপুর 1টা, দুপুর 12টা, এখন বাজে রাত্রি 12টা 12:30 মতো। এখন আমি জার্নি করবো টুয়ার্ডস মালদা। মালদা আমার বাড়ি এখান থেকে 321 কিলোমিটার মতো। তো যা হবে পুরোটাই চলো, গোপ্রো লাগাচ্ছি একটু, পুরোটা হয়তো ব্লগে শেয়ার করবো না, অতটা এনার্জি নেই। এনার্জি যখন নেই ফুল ব্লগ করে তোমাদেরকে ফালতু এনার্জি নষ্ট করাবো না। নিচে যাই, লাগেজ মোটামুটি শুধু এই টেল ব্যাগটা খুলেছি, টেল ব্যাগটা মোটামুটি প্যাক হয়ে গেছে, গাড়িতে জাস্ট লোড করবো আর বেরিয়ে পড়বো। গাড়ি ফুল সার্ভিস হয়ে গেছে, ডান, সেন্সারও ঠিক হয়ে গেছে। এবার এদের দুজনকে একটু টাটা বলার পালা, টাটা প্লাস গুড নাইট বলে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আরে একদম একদম খুব তাড়াতাড়ি আমরা একটা সুন্দর ট্রিপ প্ল্যান করেছি, অবশ্যই তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করবো। চলো আপাতত আগে লাগেজটা এবার বাঁধি, বেঁধে নিচে যাই, গোপ্রো মোডে আবার কথা বলছি। ও মোটামুটি তোমাদেরকে বললাম গোপ্রোতে বলছি, কিন্তু যে মুহূর্তেই গাড়ি নিয়ে বেরোলাম জাস্ট 2 কিলোমিটার পর থেকে শুরু হলো কন্টিনিউয়াসলি বৃষ্টি। মোটামুটি এখন সেই কলকাতায় অভিনবদার বাড়ির থেকে বেরিয়ে 220 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি সালুজা পাঞ্জাবি হোটেল। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 115 থেকে 118 কিলোমিটার মতো। একটা বারও দাঁড়ায়নি, 220 কিলোমিটার একটানা চালিয়ে এসেছি। বৃষ্টি পড়বে আবার কি হবে, এই জন্য একটানা চালিয়ে চলে এসেছি। কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে 1 কাপ চা আমার দরকার, 1 কাপ চা খাবো আর বেরিয়ে পড়বো। একটা বোতল জল নিয়েছি, ফুল বোতল জল কিন্তু শেষ, চোখে মুখে জল দিয়েছি অ্যান্ড অর্ডার করেছি চা খাবো আর বেরিয়ে পড়বো। এবার দেখি গোপ্রোটা লাগানোর চেষ্টা করবো, দেখা যাক যদি বৃষ্টি না পড়ে গোপ্রোটা লাগাবো। ফাইনালি ঘড়িতে বাজে এখন 4:40 আর আমি বেরিয়ে পড়লাম কিন্তু পলসন্ডা থেকে। একটানা কলকাতা থেকে সোজা 220 কিলোমিটার পার করে এসে আমি পৌঁছে গেছিলাম পলসন্ডা। ক্যামেরাটা বলেছিলাম তোমাদের গোপ্রোতে বাকি কথা বলবো, বাট গোপ্রো অন করবো কি, কন্টিনিউ বৃষ্টি। সামনে যে আকাশের মেঘ দেখছি, সত্যি কথা বলছি আমার একটু ভয় লাগছে। জানি না 120 কিলোমিটার, জানো এইটুকুটা বাবা আমাকে 2 ঘন্টা সময় দিলে আমি বাড়ি পৌঁছে যাব। এখান থেকে আমার বাড়ি 111 কিলোমিটার। যাই হোক 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু বাড়ি পৌঁছে যাব। খুব সুন্দর এসছি, একটা বারও যেহেতু দাঁড়ায়নি, কোথাও সময় নষ্ট, আমি কিন্তু খুব জোরে চালাইনি। আমি 90% টাইম কিন্তু চালিয়েছি মোটামুটি, ধরো 75-80 একটানা, খালি ধরেছিলাম গাড়ি একটানা, কোথাও আমি গাড়ি বেশি স্পিড করিনি। আর এই হচ্ছে পাপ্পুদা ধাবা। আমার না পাপ্পুদা ধাবার থেকে ওই সালুজা হোটেলে খাবার বেশি ভালো লাগে। এই ব্লগটা শুরু হয়েছে সেই জম্মুর আগের থেকে, ট্রেনে ওঠার আগের থেকে, বাট এখনও চলছে, কিছু করার নেই। সত্যি কথা বলছি এতটা ক্লান্ত আমি খুব কম দিন ফিল করেছি। আমরা 3 দিনের বেশি ধরে কিন্তু কন্টিনিউ ট্রাভেল করছি, একটা বারও কিন্তু এখনও পর্যন্ত রেস্ট পাইনি। এখনও পর্যন্ত বাড়ি যাব, বিশ্বাস করো বাড়ি পৌঁছাবো হয়তো 7:30, মোটামুটি 6:45-7টার দিকে। একটা গরম জলে স্নান করব, স্নান করে কিন্তু ঘুমোতে যাব। ঘুমোতে যাওয়ার আগে আমার ছেলেটা উঠবে ঘুম থেকে, তার সাথে একটু দেখা করব, তবেই ঘুমাতে যাব। আমার কালকে কতটা ব্যাড লাগে একবার চিন্তা করো। আমার বাইকটা যে এসছিল ট্রেনে করে, 2 ভাবে আসা যায়। একটা হচ্ছে টিকিটের সাথে তোমার বুক করে দেবে, এই সামনে যে ট্রাকটা যাচ্ছে না পুরো জল ছিটিয়ে গোটা আমার হেলমেট গোপ্রো দুটোই কাদা কাদা করবে। দাঁড়াও, আবার হেলমেটটা মুছতে তো হবেই, গোপ্রোটাও মুছতে হবে। গোপ্রোটা মুছে দিলাম। তো যাই হোক, 2 রকমভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা টিকিটের সাথে বুক করতে পারো, আর একটা হচ্ছে তোমরা পার্সেলে বুক করতে পারো। আমি কিন্তু বলেছিলাম টিকিটের সাথে বুক করতে। টিকিটের সাথে বুক করলে যেটা হয়, ট্রেন থেকে গাড়িটা নামিয়েই সাথে সাথে তোমরা কিন্তু নিয়ে চলে যেতে পারবে। কিন্তু যখনই তোমরা পার্সেলে শুধু বুক করবে, সেই পার্সেল থেকে গাড়ি নামিয়ে সেই পার্সেল অফিসে নিয়ে যাবে। অফিসে গিয়ে কিছু কাগজপত্রের কাজ আছে, সেইগুলো কমপ্লিট করার পর তোমাকে গাড়ি দেবে। মোটামুটি 1-1.5 ঘন্টার একটা প্রসেস। এবার আমরা করেছিলাম বুক টিকিটের সাথে, বাট জম্মু থেকে আমাদেরকে করে দিয়েছে হচ্ছে ডাইরেক্ট পার্সেলে। আর কি করার, কিছু করার নেই। 1.5-2 ঘন্টা পরে আমরা গাড়ি পেলাম। গাড়ি পেয়ে যখন গাড়িটা ঠিক করে তেল ফেল ভরে গাড়িটাকে চালাতে গেলাম, গাড়ির সেন্সার কাজ করছে না সাইড স্ট্যান্ডের। আর সাইড স্ট্যান্ডের সেন্সার যতক্ষণ না ঠিক করে কাজ করবে, আমি কিন্তু গাড়ি চালাতেই পারবো না, গাড়ি অনই হবে না। দিয়ে কোনোভাবে গাড়িটাকে ঠিকঠাক করে আমরা কিন্তু নিয়ে আসলাম চিনার পার্ক KTM-এর সার্ভিস সেন্টার। সেখানে যখন সেইটা ঠিক করতে গেল, আমি বললাম একটা কাজ করো, আবার আমাকে না হলে মালদা থেকে আসতে হবে সার্ভিসিং করতে। তুমি একটা গাড়ির ঝেড়ে থ্রটেল বডি থেকে শুরু করে সমস্ত কিছু সার্ভিসিং করে দাও। সমস্ত কিছু সার্ভিসিং করতে করতে বেজে গেল 7:30 পৌনে 8টা। হাওড়া স্টেশনে নামার পর থেকে আমি ভিজছিলাম, ভেজা কাপড় গায়ে কন্টিনিউ 6-7 ঘন্টা ছিল। সেখান থেকে বেরিয়ে অভিনবদার বাড়ি হচ্ছে ওখান থেকে 5-6 কিলোমিটার। অভিনবদার বাড়ি গেলাম, একটা হট শাওয়ার নিলাম, নিয়ে জামা কাপড় চেঞ্জ করলাম। অভিনবদা খাওয়ালো, খাওয়ার দাওয়ার খেলাম, ডিনার করলাম। রাত্রেবেলা 1টার সময় বেরোলাম ওখান থেকে। এখন বাজে 4:46। জাস্ট পলসন্ডা টন্ডা পার করে গেছি, সামনেই আসছে ওমরপুর পার করব,
বাস সামনে তোমার ওই আয়রন ব্রিজ দেখতে পাবে, সেটা পার করব, তারপরে ওখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 90 কিলোমিটার মতো। এই হচ্ছে এখনকার গল্প। চলো সামনের দিকে যাই, আর খুব বেশি কথা বলে সময় নষ্ট করবো না। এই পুরো সেটআপ উল্টোপাল্টা হয়ে আছে, টেরা বাঁকা হয়ে আছে, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। কী হারে বৃষ্টি হয়েছে। আমিও লাস্ট মোটামুটি 170-80 কিলোমিটার মতো বৃষ্টি পেয়েছি। লাস্ট 15-20 কিলোমিটার ধরে বৃষ্টিটা নেই, বাট যেহেতু রাস্তায় জল রয়েছে, ট্রাক বা বাসের পাশ দিয়ে যখনই যাচ্ছি আমার একদম পুরো হেলমেটের ভাইজার পুরো কাদা হয়ে যাচ্ছে। হেলমেটটা দেখে মায়া লাগছিল, যা সালুজা হোটেলে হেলমেট খুলেছিলাম, দেখে মায়া লাগছিল, এতটা নোংরা হয়ে গেছে হেলমেট। বাপরে, আকাশে মেঘ দেখো, শুধু মেঘ দেখো, বাপরে বাপ। এই বৃষ্টি নিয়ে রাইড শুরু হয়েছে, এই বৃষ্টি নিয়েই রাইড শেষ। উফ, দেখো সামনে পুরো সাদা করে দিল আমাদেরকে। ট্রাকের টায়ার থেকে এতখানি জল ছিটকোয়, কিছু করার নেই। চলো এইভাবেই চলছি। বাড়ি এখনো 105 কিলোমিটার। এই জম্মু থেকে হোটেল চেক আউট করেছি পরশুদিন দুপুরবেলা 2টোর সময়, তারপর থেকে কন্টিনিউ চলছে ট্রাভেল। আমার মনে হয় আমাকে গোপ্রো খুলতে হবে, যেভাবে মেঘ দেখছি গোপ্রো এক্ষুনি খুলতে হবে কোথাও দাঁড়িয়ে। গেছে বৃষ্টি, দাঁড়িয়ে এবার রেনকোট পরতেই হবে। রাইডটা কিছু হলো, কোথাও একটা দাঁড়ানোর জায়গা নেই। মনে হচ্ছে যে চা খেতে দাঁড়িয়েই ভুল করলাম, ওইটুকু সময় না দাঁড়ালেই হয়তো বৃষ্টিটা পেতাম না। কোথাও দাঁড়িয়ে আমাকে আগে রেনকোট পরতে হবে। তো জাস্ট আমি পার করলাম কিন্তু ফারাক্কা ব্যারেজ, তারপরে দেখলাম বৃষ্টি নেই এদিকে, শুকনো ওয়েদার। বাড়ি আর আমার মাত্র এখান থেকে 29 কিলোমিটার। ভাবলাম ক্যামেরাটা অন করি, এন্ডিংটা শ্যুট করা যাবে, মানে এই ট্রিপের এন্ডিং মোটোব্লগ যেটা, সেটা শ্যুট করা যাবে তাহলে। যাই হোক, মোটামুটি যতই ঝড় বৃষ্টি বাদলা হোক, আমাদের হয়তো একটুখানি টাইম এদিক ওদিক হয়েছে, বাট 6টা 1 বাজে আমরা কিন্তু ফারাক্কা পার করে গেছি। গুগল ম্যাপ দেখাচ্ছিল মোটামুটি আজকে 8:45 ঢুকবো। আমার কোনো তাড়াহুড়ো ছিল না, আমি যেটা আমি এই ট্রিপে করেছি, খেয়ে দিয়ে বেরিয়েছি, অকারণ দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কোথাও দাঁড়ায়নি। জাস্ট একটা হল্ট দিয়েছি 10 মিনিটের, সেটা হচ্ছে পলসন্ডায়। 1 বোতল জল নিয়ে আগে চোখে ঝাপটা মেরেছি, তারপরে সঙ্গে 1 কাপ চা খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। টোটালটাই কিন্তু, আর মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম পলসন্ডা থেকে বেরিয়ে জাস্ট 5 মিনিটের জন্য, রেনকোটটা ঝটপট পড়েছিলাম। এই দুটোই ব্রেক, মাঝখানে আর কোনো কিন্তু ব্রেক দিইনি, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে বেশি জোরে না চালিয়েও রাত্রেবেলা 1:10 নাগাদ বেরিয়ে 6:02 বাজে আমরা কিন্তু মালদা ঢুকতে চলেছি। মালদার বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 15-20 মিনিট সময় লাগে, ব্যাস এইটুকুটাই। খুব সুন্দর এসছি। টাইম ম্যানেজমেন্ট যদি তোমরা করতে পারো, যে কোনো ট্রিপের টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে মেন জিনিস। চলো আর জ্ঞান দেবো না, ট্রিপের শেষ, জ্ঞান দিয়ে কোনো লাভ নেই এখন। আবার পরের ট্রিপে যদি কিছু মনে হয় সেটা অবশ্যই শেয়ার করব। এইটা হচ্ছে আমাদের এই ট্রিপের বলতে পারো লাস্ট টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এটা সুন্দর। একটু আগে জাস্ট আমার বাড়ির লোকের সাথে কথা হলো, রিয়া ফোন করেছিল, বলল কোথায় আছি। আমি বললাম আমার বাড়ি ঢুকতে মোটামুটি 1/2 ঘন্টা লাগবে। বললো চলো ঠিক আছে, উই আর ওয়েটিং। যাই হোক, সুন্দর এসছি। এত বৃষ্টি বাদলা, আমি ভেবেছিলাম মনে হয় আজকে ঝুলবো, মনে হয় বেজে যাবে 8:30-9টা। আর সত্যি বলছি, 8:30-9টা যদি বেজে যেত না, আমি আর নিতে পারতাম না। 2 দিন ধরে ট্রেনে ঠিকঠাক ঘুম হয়নি, বাইকের টেনশানে। তারপরে ধরো তার আগেও থেকে একদম কন্টিনিউয়াস জার্নি চলছে। আজকে জাস্ট ওই কফি শট, অভিনবদা বাড়ি থেকে বেরোনোর আগে আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো কী খাবে, আমি বললাম 1 কাপ কফি আমায় খাওয়াও। হ্যাঁ, কড়া করে কফি খেয়েছি, ওই যে চোখ খুলেছে। তারপরে পলসনটাতে এসে একটুখানি মনে হচ্ছিল চোখটা লাগবে, চোখে একদম ভালো মতো জলের ঝাপটা দিয়েছি, টান চলে এসেছি। গোটা শরীরটা ভেজা, ঘামে ভিজেছে, তারপরে বৃষ্টিতে ভিজেছে, তারপরে আবার রেনকোট পরেছি, বুঝতে পারছো। জ্যাকেট ভেজা, জ্যাকেটের ভিতরের গেঞ্জি ভেজা, আর রেনকোটের ভেতরে তো বুঝতেই পারছো গুমোটে কী অবস্থা হয়েছে। তাই বাড়ি গিয়ে সমস্ত কিছু ছেড়ে আগে আমাকে ভালো করে স্নান করতে হবে, তবে গিয়ে পরিপাটি হব। আর স্নান পান করতে করতে আমার ছেলেটা মোটামুটি 8:30-9টার দিকে ঘুম থেকে উঠে ওর সাথে দেখা করব, একটুখানি খেলবো, তারপরে কিন্তু আজকে শুতে যাব। ও যা, কত যে এক্সাইটেড, সত্যি কথা বলছি।
পুরো লাদাখ ট্রিপে যতটা এক্সাইটমেন্ট থাকার কথা, এই বাড়ি ফিরতে গিয়ে আজকে সেই এক্সাইটমেন্টটা রয়েছে। এটা যাদের সাথে হয়, যারা রিলেট করতে পারবে তারাই বুঝতে পারবে, না হলে এটা বোঝা সম্ভব না। আমি কিন্তু মানে জাস্ট ওয়েট করে আছি কখন ওকে আমি কোলে তুলবো, ভালোভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। এই অবস্থায় ওকে ধরতে হবে না, কারণ গোটা শরীরটা নোংরা হয়ে আছে। চলো আর কথা বাড়াবো না, সামনেই পাবো কালিয়াচক, তারপরে সুজাপুর, তারপরেই মালদা। একদম মালদা ঢুকছি, দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। কি বলবে বলো, জাস্ট এখান থেকে বাড়ি আমার 5 কিলোমিটার। ও নিজের শহরে, ও হো হো, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন উফ কত যুগ পরে নিজের শহরে এলাম। আলাদাই মজা ভাই, নিজের শহরে আসার মজাই আলাদা। বাহ, গেট টেট সব খোলা। জাস্ট রিয়া ফোন করেছিল, গেটটা খুলে রেখেছে, থ্যাঙ্কস। হ্যালো। এখন ঘুমাবো ঠিক করে। হ্যাঁ, সারা রাত আচ্ছা আচ্ছা ঘুমিয়েছি, আচ্ছা আচ্ছা, আবার কেমন ঘুম? মানে ওরকম জেগে জেগে ঘুমানো, আর একদম ডিপলি ঘুমানো না, ফোন টোন মানে সাইলেন্ট খোলা ছিল। যাও ঘুমাবো, যাও। আমি এবার করবো স্নান, কিন্তু গিজার চলছে না তো। হবে না, কারেন্ট নেই 1 ঘন্টা ধরে। স্নান টান হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু তাও আমি ঘুমোইনি, শুধুমাত্র ফুচকাটা কী করে সেটা দেখার জন্য। ওর যা ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওর জানে না আমি এসেছি,